নমস্কার, আমার নাম সচিন্দ্রনাথ বণিক। আমি সাক্ষাৎ কৃষি মহকুমাতে ছোটকিলি এগ্রি সেক্টর অফিসার। এখন আমাদের সামনে একটা আমাদের যে মেন চ্যালেঞ্জ যে ধানের বিভিন্ন রোগ পোকা। তা আমরা দেখছি যে আমাদের সাক্ষাৎ কৃষি মহকুমার অধীনে বিভিন্ন জমিতে ধানের কয়েকটা রোগ পোকা আক্রমণ করছে, যার জন্য আমাদের কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে পোকাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমরা খেতে দেখছি যে অনেক সময় গাছের পাতাটাকে খেয়ে সাদা করে দিচ্ছে। এটা পোকাটার নাম হলো রাইস হিসপা নামে যে পোকাটা, এই পোকাটাকে দমন করা অত্যন্ত দরকার। আর একটা পোকা দেখছি ধানের পাতাটাকে মুড়ে ফেলে একবার সোজা করে দিচ্ছে, সেটাও দমন করা দরকার। আরেকটা হলো আমাদের দিক কাটা, যেটাকে আমরা মাজরা পোকা আক্রমণ করি, সেটা হচ্ছে। আমি এটার প্রতিকার হিসাবে এটাই বলতে চাচ্ছি যে মেইন যে আমাদের পাতা যে সাটা হয়ে যায় বা পাতাগুলো খেয়ে নেয়, এটা হিসপার জন্য আপনারা বাজার থেকে রাসায়নিক আপনার প্রয়োগ করতে পারবেন। ল্যামডা সাইলোইট্রিন বা ইমামেকটিন বেঞ্জয়েড, এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা কেমিক্যাল 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এবং 10-12 দিন অন্তরালে আরেকটা, যদি এই পোকাটা দমন না হয় 10-12 দিন অন্তরালে আবার আরেকটা স্প্রে করতে পারবেন। আর জৈবভাবে করতে গেলে আপনারা যারা নিম পাতা, সাদা পাতা রয়েছে, এটা মিশ্রণ একটা বানিয়ে জৈব নিম ওষুধ আমরা স্প্রে করতে পারেন অর্গানিক ভাবে যদি করতে চান। মাজরা পোকা দমনের জন্য ক্লোরোফেনিরিপ্রল প্রতি কানি জমিতে 2 কেজি প্রয়োগ করতে হবে। ক্লোরোফেনিরিপ্রল 0.4% জিআরে আসে গ্রানুল ফর্মে, সেটাতে 2 কেজি আপনারা 2 কেজি ক্লোরোফেনিরিপ্রল 5 কেজি ইউরিয়া বা 5 কেজি বালির সাথে প্রয়োগ করতে হবে। আমরা যদি অনেক জমিতে ইউরিয়া যদি প্রয়োগ করে যাই, তাহলে আমরা বালির সাথে মিশিয়ে এটা প্রয়োগ করতে হবে। এটা দিলে খুব ভালো রেজাল্ট হবে। এটা প্রয়োগ করার পর, এটা দানাদার কীটনাশক যেহেতু, এটা প্রয়োগ করার পর অন্তত জমিতে 4 থেকে 5 ইঞ্চি জল রাখতে হবে, যাতে এটা অ্যাকশন ভালো কাজ করবে। তো সে সাথে আপনারা এটা যদি প্রয়োগ করি, তাহলে আমাদের অন্যান্য রাসায়নিক স্প্রে করার বেশি একটা প্রয়োজন পড়বে না। এটা ডাইরেক্ট, যেহেতু মাজরা পোকার ডিমটা একবারে মাটির নিচে, যে আমরা জলের নিচে স্তরের মাটি সংলগ্ন কাণ্ডে ডিমটা ঢুকে থাকে, তাও এই মিশ্রণটা জলের সাথে মিশিয়ে যেখানে পোকাটা থাকবে সেটাকে মেরে ফেলবে। কৃষকদের এক কথা বলে রাখি, কৃষকরা অত্যাধিক ইউরিয়া অনেক সময় প্রয়োগ করে, যার দরুন অনেক পোকামাকড় আক্রমণ বেড়ে থাকে। তো আপনারা জমিতে যে প্রয়োজনীয় অতিরিক্ত ইউরিয়া ব্যবহার না করে জৈব যে আমাদের সারগুলো রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করতে পারবেন। আর আপনারা যদি তারপরে কোনো রকমের প্রবলেম হলে আমাদের স্থানীয় কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আর ধান গাছের রোগ সম্বন্ধে বলতে গেলে, এখন বর্তমানে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট নামে একটা রোগ আক্রমণ হয়েছে। এটা পাতাটা একবার প্রথমে সাদা হয়ে যায়, তারপর এটা দিন দিন শুকিয়ে খড়ের মতো হয়ে যায়, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। সেটা যদি রোগটা আক্রমণ হয়, আমরা প্লান্টোমাইসিন নামে একটা ব্যাকটেরিয়া নাশক বা অ্যান্টিবায়োটিক্স আছে, এটা 0.5 গ্রাম আমরা প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকটা দমন করা হবে। আর আরেকটা রোগ দেখা যাচ্ছে যে ব্লাস্ট নামে একটা রোগ আছে, যেটা পাতাতে একটা আমাদের চোখের মতো বা মাকুর মতো আকার ধারণ করে, সেটা ছত্রাকের জন্য হয়। সেটা হলে আপনারা ট্রাইসাইক্লোজল অথবা এজোসিস্ট্রোবিন হেক্সাকোনাজল বা এজোসিস্ট্রোবিন প্রপিকোনাজল এরকম, বা এজোসিস্ট্রোবিন ডাইফেনকোনাজল, যে কোনো একটা মিশ্রণে আপনারা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন, তাহলে অনেকটা দমন করা যাবে। আর কৃষক ভাইদের একটা কথা বলছি উদ্দেশ্য করে, আপনারা জমি অনেক সময় দেখা যায় অত্যাধিক আপনারা আমাদের যে আগাছানাশক ব্যবহার করেন, অনেক সময় আগাছানাশক ব্যবহার করলেও অনেক সময় প্রোডাকশন কম হয়। তো আপনারা 1-2 বার মাটিটা যদি আমরা একটু নিড়ানি দিই, তাহলে আমাদের ফলনটা ভালো হবে, যাতে রোগ পোকাটা কম হবে। আর আমাদের জ্বালা লাগানোর সময় যদি বেশি ঘন লাগিয়ে ফেলি, সেটাকে অনেক সময় সেটাও অনেক রোগ পোকার কারণ হয়ে যায়, কারণ রোগটা তাড়াতাড়ি ছড়ায়। তো সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখবেন যাতে আমরা যতটুকু পারা যায় নির্দিষ্ট দূরত্বে আমরা চারাগুলো বসানোর চেষ্টা করি। তো অসংখ্য ধন্যবাদ আমার এই কথার জন্য। আপনারা যদি তারপরে পরবর্তী সময় যদি কোনো অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। স্যার, আমরা বর্তমানে দেখি যে কৃষকরা সারের সাথে হিউমিক অ্যাসিড, পালমিক অ্যাসিড ইউজ করে। তো এই বিষয়টাকে, এবং তারা বলছে যে এই নিয়ে অনেক সময় উপকারও পায় ভালো। তো এই বিষয়টাকে আপনারা কিরকম ভাবে কৃষি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড দুইটাই জৈব সার। এটা ব্যবহার করা জমির জন্য খুবই ভালো। আমাদের তো যদি রাসায়নিক সারের পরিবর্তে যদি আমরা এটা ব্যবহার করি, তারপর একটা লোক যদি আমরা প্রতি কানে 30 কেজি ইউরিয়া ব্যবহার করে, এখন হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড আসার পরে যদি ইউরিয়ার পরিমাণটা অর্ধেক করে যায়, হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিডের পরিমাণটা বাড়িয়ে দেয়, এটা তো অত্যন্ত একটা ইতিবাচক দিক, কারণ ওরা দিন দিন রাসায়নিক থেকে অর্গানিক দিকে টার্ন করছে, এটা ভালো দিক। কিন্তু আমি আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলে রাখি, আপনাদের অর্গানিক সেটাও ব্যবহার করতে পারবেন, বা আমাদের নিজস্ব কিছু ঘন জীবামৃত বলে একটা কম্পাউন্ড আছে, বা জীবামৃত বলে একটা কম্পাউন্ড আছে, সেটা ব্যবহার করতে পারবেন। সেটা জীবামৃত বানানোর জন্য আমরা 200 লিটার জলে 10 কেজি গোবর, 10 লিটার গরুর মূত্র, আমরা 2 কেজি বেসন
আমরা 2 কেজি গুড় আর 1 মুঠ মাটি নিয়ে 200 লিটার ড্রামের মধ্যে রেখে দিয়ে ড্রামটাকে বারবার দিনে 2 বার এটাকে নাড়াতে হবে। নাড়ানোর পরে আমরা গরমের দিনে 2-3 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যায়, শীতের দিনে 5-6 দিন লাগে তৈরি হতে। আমাদের যখন এখন গরমের দিনই চলছে, তো আমরা 2-3 দিন পরে এটাকে নিয়ে আমরা ধান খেতে গুঁড়াতে দিতে পারি বা ক্ষেতের যে থাকে, তাহলে আমরা ভালো ফল পাইবো। এটা জীবামৃত। আর গণজীবামৃত বলে শুকনা গোবর 2 কেজি একটা জায়গাতে নিয়ে তার মধ্যে 10 লিটার গরুর মূত্র নিয়ে তার মধ্যে 2 কেজি বেসন, 2 কেজি গুড়, 1 ফুট মাটি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কোনো ঢাকনা দিয়ে 2-3 দিন ঢেকে রাখতে হবে। 2-3 দিন পরে এটা তৈরি হয়ে যায়, এটাকে আমরা জমি নিয়ে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা রাসায়নিক সারের পরিবর্তে এগুলো আমরা নিজস্ব জমিতে বানিয়ে এগুলো প্রয়োগ করা যাবে, তাহলে আমাদের জমিটা অনেকটা অর্গানিক বা আমাদের জমিটা অনেকটা ভালো হবে। সেই কারণে আমাদের যে রাসায়নিক সার প্রয়োগের ফলে যে গাছের অত্যাধিক বৃদ্ধির জন্য যে রোগ পোকার আক্রমণ হচ্ছে, সেটাও অনেকাংশ কম হবে। ধন্যবাদ স্যার।